এখানে কেউ জামাত ইসলামের নেতৃবৃন্দকে কেউ মেনশন দেন, আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করেন। সারা দেশে ব্র্যান্ডিং হয়ে গেছে ভাই, জামাত গালিগালাজ করে, জামাতের মুখ ভালো না, সারা দেশে ব্র্যান্ডিং হয়ে গেছে। এটা আপনাদের কি অবস্থা হবে আপনারা জানেন। কিছু মতবিরোধের কারণে জামাতের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা আমাকে যার পর নাই হ্যারাসমেন্ট করছে, বিভিন্ন আকারে ইঙ্গিতে। তাদের মত মতো না হওয়াতে আমাদেরকে ভারতের দালাল প্রমাণের চেষ্টা করছে। যেমন একটা কমেন্ট আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবেন। এমদাদুল ইসলাম, জামাত ইসলামের একজন নেতা বা কর্মী, লিখেছেন, রয়ের কাছে বিক্রি হওয়ার পর থেকে আপনার দেশের বিরুদ্ধে অবস্থান দেশের জনগণ ভালোভাবে দেখছে না। তো ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম সেখানে জামাত ইসলামের অনেক অ্যাক্টিভিটি, কার্যক্রমগুলো সেখানে আমার চোখে পড়ল। উনি সহ জামাত ইসলামের সকল নাগরিকের উদ্দেশ্যে আমি কয়েকটা প্রশ্ন করব। 28 আগস্ট আপনাদের আমির সংবাদ সম্মেলন করে বলেছিল ভারতের সহযোগিতা চাই, ভারতের সাথে বন্ধুত্ব চাই। এরকম অনেকগুলো কথা ভারতের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন। আমার আজকে প্রশ্ন যে জামাতের আমির ভারতের সহযোগিতা চাইলেন ক্ষমতায় যেতে, এর উত্তরে ভারত 31 আগস্ট জানালো জামাতের বন্ধুত্বের আহ্বান, সহযোগিতা চাওয়ার আহ্বানটি ভারত বিবেচনা করবে। এই যে এমদাদুল হক, তিনি আমাকে কমেন্ট করলেন, রয়ের কাছে বিক্রি হওয়ার পর থেকে আপনার দেশের বিরুদ্ধে অবস্থান দেশের জনগণ ভালোভাবে দেখছে না। আপনারা যারা জামাতের সমর্থকরা আছেন, আমি আমার রাজনৈতিক বুদ্ধিতে কখনো ভারতের সহযোগিতা চেয়েছি, ভারতের সঙ্গে বন্ধুত্ব চেয়েছি আপনাদের মতো, আপনাদের আমিরের মতো দেখাতে পারবেন? শুধু আমি না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এরকম করেছে, স্পষ্ট করে বলেছে ভারতের সাথে বন্ধুত্ব চাই, ভারতের সাথে শত্রুতা নাই এবং ভারতের কাছে সহযোগিতা চান। ক্ষমতায় যাওয়ার জন্য আর কোন দল এটা করেছেন? আমাকে প্রতিদিন হ্যারাসমেন্ট করছেন, ভারতের দালাল, রয়ের দালাল এসব বলছেন। আমাদের তো ক্ষমতায় যাওয়ার তামান্না নাই, এটা আপনাদের। আপনারা ক্ষমতায় যেতে চান, আপনাদের ভারতের সহযোগিতা প্রয়োজন, আপনারা ভারতের সহযোগিতা চেয়েছেন। তাহলে আপনারাই যেই পথে হাঁটছেন, মানুষকে সেই পথে ব্লেম করছেন। আজকে এই কথাগুলো বলতাম না, সারাক্ষণ আপনাদের লোকেরা এসে হ্যারাসমেন্ট করেন। আমরা দেখি শুধু, রাজনীতি করতে আসছেন না, একটু তো শুনবেন, তাই না? সবকিছু আপনাদের পক্ষে যাবে, পক্ষে গেলে মাথায় তুলে রাখবেন, আর বিপক্ষে গেলে মাথা থেকে নামায় আছাড় মারবেন। এইটা কেন বলেন তো? আপনাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী শক্তি আপনারা। 1971 সালে যখন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছিল, আপনারা তার বিপরীতমুখী লড়াই করেছেন যেন এই দেশটা সার্বভৌম যোগ্যতা অর্জন না করে। তাহলে আপনারা যে বারবার বলছেন 53 বছরে অনেক দল দেখেছেন, আপনারা একবার সুযোগ চান। দেখেন, আপনারা এই দেশে সার্বভৌমত্ব চান নাই, কিন্তু এই দেশ শাসন করার সুযোগ চাচ্ছেন একবার। আবার ভারতের কাছে সহযোগিতা চাচ্ছেন। এই বাংলাদেশের মানুষ জীবন চলে যাবে, ভারতের কাছে যে সহযোগিতা চাইবে তার হাতে ক্ষমতা মনে হয় দেবে না।
ক্ষমতা মনে হয় দেবে না। ভারতের সঙ্গে কি আরই আপনারা বুঝলেন না। রাজনৈতিক প্রতিপক্ষরা আপনাদের প্রতি দয়া করে অথবা আপনাদেরকে ভয় করে আপনারা যে ভারতের কাছ থেকে সাহায্য চেয়েছেন এইটি প্রচার করেনি, প্রকাশ করেনি। আপনাদের প্রতি মায়া করছে, দয়া করছে, করে নাই।